আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইমিগ্রেশন বিল কি এবং এটি কিভাবে কাজ করে? ইমিগ্রেশন বিল ইন দ্য ইউকে এটি একটি প্রসেস এবং এই প্রসেসটা অ্যালাউ করে থাকে যে কোনো ইন্ডিভিজুয়ালকে, যেসব ইন্ডিভিজুয়ালরা তারা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে তাদেরকে আটকে রাখা হয় এবং সেটার কারণ হচ্ছে যে তাদের ইমিগ্রেশন কোনো রিলেটেড ম্যাটারের কারণে তাদের আটকে রাখা হয় এবং তাদেরকে মূলত রিলিজড করা হয় ইন দ্য কমিউনিটি এবং সেটা রিলিজের সময় কিছু স্পেসিফিক কন্ডিশন দেয়া হয় যে তারা এই তাদের যে অ্যাপ্লিকেশন কিংবা কেস আছে এটা প্রসিড হওয়া পর্যন্ত কিংবা রিজলভ হওয়া পর্যন্ত তারা এই স্পেসিফিক কন্ডিশনগুলো মেনে চলবে। তো এই বিলটা কিন্তু প্রথমে করতে হয় চিফ ইমিগ্রেশন অফিসারের কাছে এবং চিফ ইমিগ্রেশন অফিসার যদি রিফিউজ করে তখন কিন্তু ফার্স্ট ট্রাইব্যুনালে বেল জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই বেলের যে অ্যাপ্লিকেশন যখন করবে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে তারা অ্যাবসকন করবে না, মানে তারা পালিয়ে যাবে না যদি তাদেরকে বেল গ্রান্ট করা হয়ে থাকে এবং বেলের যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনগুলো তারা মেনে চলবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় তাদের রিপোর্টিং থাকতে পারে, তাদের লিভিং অ্যাট এ স্পেসিফিক অ্যাড্রেস থাকতে পারে, সেখানেই থাকতে হবে এবং পটেনশিয়ালি তাদের হ্যাভিং এ ফিনান্সিয়াল কন্ডিশন থাকতে পারে সাপোর্টার এবং সেই কন্ডিশনগুলো ভিতরে এটাও থাকতে পারে যে তাদেরকে ইলেকট্রনিক মনিটরিং করা হতে পারে যেটাকে ট্যাগ বলা হয়ে থাকে এবং তাদের উপরে রেস্ট্রিকশন দেওয়া হতে পারে যে তারা কাজ করতে পারবে না এবং তাদেরকে রেগুলারলি ওই রিপোর্টিং সেন্টারে তাদেরকে রিপোর্ট করতে হবে। তো এলিজিবিলিটির ব্যাপারে যেটা বলা হয়েছে তাদেরকে অবশ্যই ডিটেনশন সেন্টারকে কিংবা রিমুভাল সেন্টারে তাদেরকে থাকতে হবে অথবা প্রিজন সেন্টারে থাকতে হবে এবং সেক্ষেত্রে তাদের ইমিগ্রেশন রিলেটেড রিজন থাকতে হবে। আর যে তাদের যে কোনো একটা কেস মূলত পেন্ডিং থাকতে হবে এবং সেটা অ্যাসাইলাম হতে পারে কিংবা ডিপোর্টেশন প্রসিডিং হতে পারে কিংবা জেনারেল ইমিগ্রেশনও হতে পারে। তো কন্ডিশন যদি তাদেরকে রিলিজ করা হয় যে কন্ডিশনগুলো দেওয়া হয় সেটা হচ্ছে রিপোর্টিং দেওয়া হতে পারে যে সপ্তাহে কিংবা মাসে একদিন তাদেরকে রিপোর্ট করতে হবে পার্টিকুলার একটি রিপোর্টিং সেন্টারে। অ্যাকোমোডেশনের কথা বলা হয়েছে যে পার্টিকুলার একটা অ্যাড্রেসে তাদেরকে থাকতে হবে। ওয়ার্ক কিংবা স্টাডি রেস্ট্রিকশন থাকে, ইলেকট্রনিক মনিটরিং কথা আমি বলেছি এবং ফিনান্সিয়াল কন্ডিশন সাপোর্টার থাকতে হবে যে একজন যে গ্যারান্টার যাদেরকে বলা হয় তারা প্রোভাইড করবে এ সাম অফ মানি এবং সেই মানিটা ফরফিচার হয়ে যাবে যদি ওই যে অ্যাপ্লিক্যান্ট সে যদি তার বেলের কন্ডিশন যদি ব্রিচ করে থাকে। এটা আমি যেটা বলেছি যে প্রথমে চিফ ইমিগ্রেশন অফিসার কাছে করতে হবে এবং রিফিউজ করলে পরবর্তীতে ফার্স্ট ট্রাইব্যুনালে বেলের অ্যাপ্লিকেশন করতে হয়। আর যে ফ্যাক্টরগুলো মূলত দেখবে যখন এই বেল অ্যাপ্লিকেশনটা কনসিডারেশন নেবে সেক্ষেত্রে হচ্ছে যে তাদের রিস্ক অফ অ্যাবসকন্ডিং আছে কিনা, তার মানে তাদেরকে রিলিজ করলে তারা পালিয়ে যাবে কিনা, হারিয়ে যাবে কিনা, তারপরে পাবলিক সেফটি ব্যাপারটা দেখবে, ইমিগ্রেশন হিস্ট্রি তাদের কেমন সেটা দেখবে, কমিউনিটি টাইস আছে কিনা তাদের দেখবে এবং হেলথ কন্ডিশন দেখবে। তো প্রথমে আমি যে এখন যেটা বলবো যে চিফ ইমিগ্রেশন অফিসারের বেলটার ব্যাপারে। তো চিফ ইমিগ্রেশনের কাছে প্রথমে বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এবং এই ফর্মের সঙ্গে কিন্তু দুইজন সিকিউরিটির ডিটেলস দিতে হবে এবং একটি রিকগনিশন কিংবা সিকিউরিটিস যে একটা লামসাম মানি কিন্তু সেখানে দিতে হবে এবং ওই যে সিকিউরিটি যারা থাকবে দুইজন তাদের ন্যাশনালিটি ব্রিটিশ কিংবা তারা সেটেল পারসন হতে পারবে এবং তাদের কন্ট্রোল থাকবে ওই যে অ্যাপ্লিক্যান্ট সে যদি বেলে রিলিজ হয় তাহলে সে হারিয়ে যাবে না কিংবা পালিয়ে যাবে না। কিন্তু ওই যে সাম অফ দ্য অ্যামাউন্ট যেটা মূলত অ্যাপ্লিকেশনে দেওয়া হয় যেটাকে সিকিউরিটিস কিংবা রিকগনাইজ যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু ফরফিচার হয়ে যাবে যদি ওই যে সিকিউরিটিদের কথা যদি না শোনে এবং হারিয়ে যায়। তো এটা একটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো যেসব ক্ষেত্রে
অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হতে পারে সেটা হচ্ছে যে যদি ইমিডিয়েট রিমুভাল না থাকে তাহলে কিন্তু বেল অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হতে পারে। তারপরে সার্টেন কান্ট্রি আছে যেসব জায়গায় তাদেরকে ফেরত পাঠানো যায় না, সেই সব ক্ষেত্রে তাদের কিন্তু বেল অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে। কোনো টর্চার সার্ভাইভ হলে তাদেরকে বেল দেওয়া হয়ে থাকে। আনএকম্পেন্ড মাইনর যারা তাদেরকে সাধারণত ডিটেনশনে নেওয়া হয় না, নিলেও তাদেরকে কিন্তু বেল দেওয়া হয়। এবং ফ্যামিলি যারা থাকে বাচ্চা টাচ্চা সহ তাদেরকে ডিটেন করা হয় না, যদি করা হয় তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু বেল দেওয়া হয়ে থাকে। তো এই বিষয়গুলো মূলত নির্ভর করে থাকে। তো যারা এইভাবে ডিটেনশন সেন্টারে আছে তাদের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কিংবা জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে, কোনো অ্যাসাইলাম পেন্ডিং আছে, সেই সব কিন্তু তারা তাদের লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সেই লয়ার ইচ্ছে করলে তাদের জন্য বেলের অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেটা আমি বলেছি যে মেন টেস্টটা হচ্ছে যে তারা অ্যাবসকন্ডিং হবে না, তারা মূলত বেলের কন্ডিশনটা মেনে চলবে এবং তার সিওরিটি থাকতে হবে। এবং সিওরিটির কিন্তু যে ন্যাশনালিটির পাসপোর্ট, তারপরে তার টেনেন্সি এগ্রিমেন্ট, প্রুফ অফ অ্যাড্রেস, এইসব ডকুমেন্টগুলো তাদের দিতে হবে এবং তাদের কিন্তু কোর্টে যেতে হবে কিংবা চিফ ইমিগ্রেশন অফিসারের যখন অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু সব ডকুমেন্টগুলো দিতে হবে। আর যদি কোর্টে যায় তাহলে কিন্তু সিওরিটিকে কোর্টে যেয়ে সেখানে তাকে বলতে হবে যে সে সিওরিটি হতে যায় এবং তাদের রিলেশনশিপটা কী এবং সে তার কন্ট্রোল আছে যে পালিয়ে যাবে না। এটা একটি ভেরি কমপ্লেক্স ম্যাটার। আপনারা এই ব্যাপারে সবসময় এক্সপার্ট লয়ারদের কাছ থেকে হেল্প নেবেন এবং এই ব্যাপারে আপনারা সাকসেস হতে পারবেন। ধন্যবাদ।